দেখো, বিশেষ করে পায়ে, আন্ডার আর্মসে, এছাড়াও কিন্তু কনুইতে, এছাড়াও হাঁটুতে সব জায়গায় প্রচণ্ড বাজেভাবে কিন্তু ডার্ক স্পট পড়ে যায়, ভীষণভাবে কালো দাগ পড়ে যায়, সেটা একদম যেন উঠতেই চায় না। একদম মোটা লেয়ারে দীর্ঘ দিনের এই কালো দাগ কিন্তু উঠে যাবে খুব সহজেই, এবং এর পাশাপাশি ওই জায়গাটা দেখবে ভীষণ পরিমাণে ড্রাই ড্রাই ফিল হয়, ভীষণ পরিমাণে না কেমন একটা খসখসে ভাব লাগে যেন। তাই ওটাও কিন্তু ইজিলি চলে যাবে, দিন দিন দেখবে তোমার ওই জায়গাটা জাস্ট নর্মাল তোমার যে স্কিন কালার সেটাই কিন্তু ফিরে আসবে। আর ওই যে থিক লেয়ারে ডার্ক স্পটগুলো জমে যাচ্ছে, ওটা রিমুভ করা কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ দেখবে ওই জায়গাটা প্রচণ্ড বেশি যেন আনহাইজেনিক বলে মনে হয়। তাই সব দিকটা কিন্তু তোমার পরিপাটি থাকা অবশ্যই দরকার। আজকে আমি তোমাদের অতি সহজ একটা রেমেডি দেখিয়ে দেবো, যেটা তোমরা হাঁটু, ঘাড়, পিঠ, গলায়, এমনকি কনুইতেও অসাধারণভাবে ব্ল্যাক স্পটটা রিমুভ করে নিতে পারবে। এর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো, মাত্র 1 চামচ পরিমাণ। দেখো, চালের গুঁড়ো তুমি কিন্তু বাড়িতে চালটা ভালো করে রোদে শুকিয়ে সেটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু না, মার্কেট থেকে যখন তুমি একটা চালের আটা কিনে আনবে, খেয়াল করবে যে তার যে কণাগুলো এত বেশি সূক্ষ্ম, তাই এটা ইউজ করলে কিন্তু কোনো রকম সমস্যা তৈরিই হবে না। তাই আমি বলছি, খুব বেশি দাম না, মাত্র 20-30 টাকা মতো মনে হয় দাম হয় এক প্যাকেটের। তুমি কম করেই নাও, 100-200 গ্রামই নাও, তাতেই কিন্তু কাজ চলে যাবে। তাই অবশ্যই 1 প্যাকেট চালের আটা কিনে আনতে কিন্তু একদম ভুলো না, এটা তোমার অনেক রেমেডিতে কাজে লাগবে। শুধুমাত্র হোম রেমেডি কেন, মানে বিউটি টিপসের জন্য শুধুমাত্র বলছি না, এটা তো তুমি বাড়িতে কিছু বানিয়ে খেয়েও নিতে পারবে। চালের গুঁড়ো তো খাওয়াই যায়, তাই না? অনেক কিছু রেসিপি কিন্তু করা যায় চালের গুঁড়ো দিয়ে। তোমরা কে কে ভালো রান্না বান্না করতে পারো সেটা কিন্তু একটুখানি আমাকে জানিয়ে তো দেখি কমেন্ট সেকশনে। এনিওয়ে, চালের গুঁড়োর মধ্যে আছে স্কিন লাইটেনিং অ্যান্ড স্কিন হোয়াইটেনিং প্রপার্টিজ, যেটা আমাদের স্কিন টোনটাকে লাইট করতে হেল্প করবে। এই পাশাপাশি একটা মাইল্ড স্ক্রাবারের কাজ করবে। এবং নেক্সট এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা দিয়েছি কারণ ওই জায়গাটার হাইড্রেশনটা মেনটেন রাখাও কিন্তু ভীষণ জরুরি, কারণ জায়গাটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, তাই না? তাই সব দিকটা খেয়াল রেখে কিন্তু আজকের এই রেমেডিটা তৈরি করা, অবশ্যই তোমরা ফলো করতে একদম ভুলো না। এবং এখানে যে তোমাদের মার্কেট বেস্ট অ্যালোভেরা জেল নিতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি ফ্রেশ অ্যালোভেরা জেল পাও তাহলে সেটা অবশ্যই এর মধ্যে অ্যাড করো, সেটা আরও বেশি ভালো হবে। আমার কাছে যেহেতু এই মুহূর্তে ছিল না ফ্রেশ পাতা, তাই সেজন্য আমি মার্কেট বেস্ট অ্যালোভেরা জেলটা এর মধ্যে অ্যাড করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো অ্যালোভেরা জেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো। নেক্সট এখানে যেটা দেবো সেটা হলো মুলতানি মাটি। কেন বলো তো? কারণ ওই জায়গায় এত বেশি দীর্ঘদিন ধরে মৃত কোষ জমেছে, স্ক্রাবিং তো করতেই হবে, তার পাশাপাশি এত বেশি নোংরা জমে গেছে, সেটাকেও কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে হবে। তার জন্য স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে যায় মুলতানি মাটি, যার জন্য কিন্তু এটা এখানে অ্যাড করা। মুলতানি মাটির ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে ওই জায়গা থেকে বিভিন্ন ধরনের ধুলো, বালি, নোংরা সব কিছু কিন্তু টেনে আনতে খুব ভালো করে হেল্প করে। তো সেই জন্য মুলতানি মাটি দিতে কিন্তু একদম ভুলো না। একান্তই যদি তোমার কাছে এই মুহূর্তে না থাকে তাহলে বেসন দিও, বাট আমার মনে হয় মুলতানি মাটি দিলে যে রেজাল্টটা পাবে বেসনে কিন্তু সেটা পাবে না। এনিওয়ে, ওখানে 1 চামচ মুলতানি মাটি অ্যাড করেছি। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব পিঞ্চ অফ টার্মারিক, মানে একদম 1 চুটকি হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আমি নর্মাল রান্নার হলুদের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে কাঁচা হলুদ নিতে পারো, এছাড়াও কস্তুরি হলুদের গুঁড়োও নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, হলুদ যেমন স্কিন লাইটেনিংয়ে হেল্প করবে, তার পাশাপাশি কিন্তু স্কিন টোনটাকেও খুব ভালো করে এনহ্যান্স করবে। এবং তার পাশাপাশি হলুদের মধ্যে আমরা সবাই জানি এর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, যার জন্য স্কিনে কোনো রকমের র্যাশ পিম্পলের সমস্যা একদম আসবে না। কারণ অনেক সময় দেখবে খেয়াল করে যে কনুইয়ের চারপাশটা ভীষণ পরিমাণে র্যাশ হয়ে যায়। এছাড়াও যাদের বডি অ্যাকনের প্রবলেম আছে, ঘাড়ে বিশেষ করে পিঠের এরিয়াটায় ছোট ছোট বডি অ্যাকনে র্যাশে পুরো ভরে যায়, তাই সেটা রিমুভ করার জন্য এখানে হলুদ গুঁড়ো কিন্তু অবশ্যই প্রয়োজন। এখানে আমি মোটামুটি একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করেছি, তোমরা চাইলে কিন্তু পরিমাণটা একটু বাড়াতেও পারো, যাদের অ্যাকনে মানে বডি অ্যাকনের পরিমাণটা বেশি তারা বাড়াবে। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হলো লেবুর রস। মোটামুটি 2 থেকে 3 চামচ মতো এর মধ্যে অ্যাড করবে লেবুর রস, মানে জাস্ট নর্মাল পাতিলেবুর রস। কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের ত্বককে একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে ভীষণ ভালোভাবে হেল্প করে। দাগ ছোপকে তুলে ফেলার জন্য এই লেমন জুস কিন্তু এক্সিলেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট, তাই লেমন জুসটা এখানে অবশ্যই দরকার। তার পাশাপাশি এই যে লেবুর খোসাটা, এটাও কিন্তু খুবই দরকার আমাদের, এটা দিয়েই ভালো করে স্ক্রাব করতে হবে। লেবুর রস শুধুমাত্র যে ডার্ক স্পটটাকে রিমুভ করবে তা কিন্তু না, লেবুর রসের মধ্যেও এত ভালো ভালো গুণাগুণ আছে যেটা কিন্তু অ্যাকনের পরিমাণটাকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে হেল্প করবে। কারণ অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য ভাইটামিন সি ভীষণ ভালো একটা উপাদান, তার পাশাপাশি তো স্কিন লাইটেনিংয়ে হেল্প করছেই করছে।
এরপর আমাদেরকে এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হলো হোয়াইট কোলগেট। হোয়াইট কোলগেট কেন? কারণ হোয়াইট কোলগেটের মধ্যে এমন কিছু কিছু উপাদান আছে যেটা স্কিন হোয়াইটেনিংয়ে ভীষণ ভালো হেল্প করে, স্কিন থেকে ডার্ক স্পটগুলোকে রিমুভ করে দিতে খুব ফাস্ট কাজ করে, যেই জন্য দেখবে এটা অনেকে কিন্তু ফেশিয়াল স্কিনেও অ্যাপ্লাই করে থাকে, যেটা মোস্ট ডেঞ্জারাস থিং তুমি করছো। এটা একদম করবে না। কোলগেট দাঁত ব্রাশ করার জন্য, মানে দাঁতকে ক্লিন করার জন্য, ক্লিন রাখার জন্য, বডি স্কিনে যেটা ইজিলি ইউজ করা যেতেই পারে, বাট ফেশিয়াল স্কিনে একদম না। কারণ ফেশিয়াল স্কিন অনেক বেশি পাতলা হয় এবং অনেক বেশি কিন্তু সেন্সিটিভ হয়, তাই যে কোনো মুহূর্তে অ্যাকনে পিম্পলের পরিমাণ বেড়ে যেতে পারে, তাই সেখানে একদম কখনো অ্যাপ্লাই করবে না। দেখবে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ডিআইওয়াই হোম রেমেডিতে দেখাইনি যে কোলগেট দিয়ে ফেসে কিছু একটা করো না, একদমই না, এটা একদমই হেলদি না। এনিওয়ে, তোমরা কোলগেটটা এখানে অবশ্যই অ্যাড করো, কারণ এই যে বডির ডার্ক স্পটটা এটা রিমুভ করার জন্য এটা ইউজ করায় কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। নেক্সট এর মধ্যে কিছুটা পরিমাণে জল দেবো, জাস্ট এটাকে মিক্স করে নেওয়ার জন্য। এই নর্মাল জলের পরিবর্তে তোমরা কিন্তু ইজিলি গোলাপ জল ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যার কারণ নেই। বাট এখানে জাস্ট নর্মাল জল অ্যাড করলেই চলে যাবে। দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নাও, একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে, দেখবে খেয়াল করে। এরপর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে এটা দিয়ে স্ক্রাব করতে হবে। এবার দেখো, এই যে লেবুর খোসাটা আছে এটা নিয়ে নেব, এর মধ্যে অল্প অল্প করে নেব, দিয়ে ভালো করে স্ক্রাব করব। আর যে জায়গাটায় করব, মানে যে এরিয়াটায় আমরা এখানে করছি স্ক্রাবিংটা, সেটা কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখবে 3 থেকে 4 মিনিট, মানে মোটামুটি 5 মিনিট করলে এনাফ, এর বেশি করার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট ধরে খুব ভালো করে রাব করতে থাকো। ধরো তুমি কনুইয়ে করছো, একটা কনুই 5 মিনিট করে সুন্দর করে রাব করে থাকো, এইভাবে হালকা হালকা করে, খুব বেশি প্রেশার ক্রিয়েট করবে না, একদম জোরে জোরে ঘষাঘষি করবে না, আলতো আলতো করে দেখবে স্ক্রাব করো। হাঁটুতে বিশেষ করে ঘাড়ের এরিয়াটায় অনেক মানে কালো হয়ে যায় অনেকের, আমি দেখেছি, তাই ওই জায়গায় ভালো করে স্ক্রাব করে সুন্দর করে জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও, দেখবে তোমার স্কিনটা অনেক বেশি ফ্রেশ লাগছে, অনেক বেশি দাগ ছোপটা উঠে গেছে। এভাবে কিন্তু তোমার প্রথম দিনেই অনেকটা ভালো রেজাল্ট পাবে। বাট আমি এটা একদমই বলবো না যে ফার্স্ট দিনেই একদম 100% তুমি রেজাল্ট পেয়ে যাবে, না, এটা কখনো না। কারণ তোমার ওই দাগটাও কিন্তু অনেক দিন ধরে পড়েছে এবং ওখানে অনেক দিনের মৃত কোষ জমা আছে, যেটা রিমুভ করতে একটু টাইম তো লাগবেই। তাই এটা তুমি সপ্তাহে মোটামুটি 1 থেকে 2 বার ব্যবহার করো, এর বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 1 মাস পর তুমি দেখতে পাবে যে তোমার ওই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গেছে, কোনো রকমের দাগ ছোপার নেই, কথা দিচ্ছি, প্রমিস করছি, তুমি ট্রাই করে দেখো। তবে এখানে একটা ছোট্ট কথা বলার আছে যে এই রেমেডিটা করার পর প্রথমত তো বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন পড়ছে না, সঙ্গে সঙ্গে ঘষে ধুয়ে দিচ্ছ। এবার এরপর কিন্তু যে কোনো একটা ময়শ্চারাইজার অথবা বডি লোশন অথবা বডি অয়েল অ্যাপ্লাই করতে একদম ভুলবে না, কারণ এটা করার ফলে স্কিনটা একটু ড্রাই ড্রাই ফিল হবে, কারণ এর মধ্যে মুলতানি মাটি আছে এবং হোয়াইট কোলগেট আছে, সেজন্য, আর বেশি কিছু না। আর যেহেতু লেমন জুসটাও আছে, তাই অবশ্যই যে কোনো একটা ময়শ্চারাইজিং এফেক্ট কিছু একটা তো লাগবে, তার জন্যই কিন্তু ময়শ্চারাইজার, বডি অয়েল অথবা যে কোনো বডি লোশন অ্যাপ্লাই অবশ্যই করবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবার দেখো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে, এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।